বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য আমি শুরু করেছি হাঁটু ব্যথা কমানো 30 দিনের চ্যালেঞ্জ সিরিজ। এই চ্যালেঞ্জ সিরিজের একদিন অন্তর অন্তর একটি করে নতুন ভিডিও আসবে, যেখানে থাকবে সহজ কিছু ব্যায়াম। তাহলে চলুন আমরা সকলে মিলে প্রতিদিন একটু একটু করে হাঁটুর যত্ন নিই এবং ব্যথা মুক্ত জীবনের দিকে এগিয়ে যাই। আমার হাঁটু ব্যথা চ্যালেঞ্জ সিরিজের এটা আমার 6th ভিডিও। এর আগে আমি আরো 5খানা ভিডিও পোস্ট করেছি। এইভাবে সামনের এক মাসের মধ্যে আমি একদিন অন্তর অন্তর একটি করে ভিডিও শেয়ার করব। তার মানে টোটাল এক মাসের মধ্যে টোটাল 15খানা ভিডিও আমি শেয়ার করব। আপনাদেরকে নিজেদের কাছে নিজেদের প্রমিস করতে হবে, একদিনও গ্যাপ না দিয়ে প্রতিদিন বসে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হবে। হাঁটুতে ব্যথা যাদের আছে তাদের হাঁটু ব্যথা যেমন কমবে, সাথে সাথে যাদের হাঁটুতে ফোলা ভাব থাকে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে যাদের হাঁটুর থেকে কটকট আওয়াজ হয়, নিচে হাঁটু মুড়ে এভাবে যারা বসতে পারেন না, বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন, বা রাত্রিরে ঘুমানোর সময় যাদের পায়ের মাংসপেশিতে টান ধরে, তারা সকলে প্র্যাকটিস করুন। স্টার্ট করছি তাহলে। আমি ব্যায়ামগুলো করার জন্য ফ্লোরের মধ্যে বসলাম। আপনাদের যদি ফ্লোরে বসতে কষ্ট হয়, সেক্ষেত্রে বেডের মধ্যে বা সোফার মধ্যে বসে প্র্যাকটিস করতে পারবেন। দুটো হাত রাখলাম সাইডে, এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব। যাদের কোমরে ব্যথা আছে তারা কোনো দেয়ালের সাপোর্ট নিয়ে অথবা খাটের সাপোর্ট নিয়ে বসুন, বা যদি বসে করতে কষ্ট হয় সেক্ষেত্রে শুয়ে শুয়েও কিন্তু ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন। স্টার্ট করছি তাহলে। প্রথমে দুটো হাত রাখলাম সাইডে, এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব। পিঠ একদম স্ট্রেট রাখবো। প্রথমে পা সামনে টান টান করে খুলে নিয়েছি। এবার পা আমরা রিল্যাক্স করব 30 সেকেন্ড টু 1 মিনিট। এইভাবে কোমরে ব্যথা থাকলে শুয়ে শুয়ে প্র্যাকটিস করুন। এবার দুটো পা নিয়ে এলাম এক জায়গাতে। প্রথমে পায়ের পাতা আপ, দেন ডাউন, আপ ডাউন। যখন আপ করব এখানে 2 to 3 সেকেন্ড হোল্ড করব, ডাউন তখন 2 to 3 সেকেন্ড হোল্ড। ব্যায়ামগুলো ভীষণ সহজ, তবে ভীষণ ইফেক্টিভ। আপনি ডেইলি প্র্যাকটিস করুন, দেখবেন আপনি নিজে কতটা ভালো আছেন, আপনি নিজে সেটা ফিল করতে পারবেন। স্টার্ট করছি, আমি কাউন্ট করছি, আপনারা প্র্যাকটিস করুন আমার সাথে। 1 2 up and down, 3 4 5 6 7 8 9 and 10। এবার দুটো পায়ের পাতা দুটো পা এক জায়গাতে নিয়ে এসে পায়ের পাতা প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস ঘোরাবো। পা কিন্তু আমরা ব্যায়াম করার সময় খেয়াল রাখতে হবে, পা কিন্তু আমরা কখনোই লুজ ছাড়বো না, পা টান টান করে সামনে খুলে রাখবো। পায়ের পাতা যখন ঘোরাবো একটু টান টান করে, এভাবে লুজ লুজ করে ঘোরাবো না। তাহলে প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস, 1 2 3 4 5 6 7 8 9 and 10। এবার উল্টো দিকে 10 বার। 10 9 8 7 6 5 4 3 2 and 1। এবার ডান পায়ের পাতা আপ, তখন বাম পা ডাউন, আবার বাম পা আপ, তখন ডান পা ডাউন। একটুখানি চেপে চেপে ধরে ধরে করব। স্টার্ট করছি। 1 2 অল্টারনেট উইথ আপ এন্ড ডাউন, 3 4 5 6 7 8 9 and 10।
নেক্সট ব্যায়ামের জন্য পায়ের আঙুল শক্ত করে মুঠো করব, একদম এইভাবে টান টান করে মুঠো করব। এই ব্যায়ামটি আপনারা সারাদিনের মধ্যে যতবার খুশি যে কোনো টাইমে বসে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। যখন আপনি রেস্ট করছেন, যখন আপনি টিভি দেখছেন বা খাবার খাচ্ছেন, যে কোনো টাইমে আপনি এইভাবে পায়ের আঙুল শক্ত করে মুঠো করুন। 4 to 5 সেকেন্ড এভাবে মুঠো করে রেখে এভাবে হোল্ড করবো, তারপর আবার লুজ ছাড়বো। যতবার খুশি প্র্যাকটিস করতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য দুটো হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম। এইভাবে আঙ্গুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম। এবার কি করব, পা প্রথমে স্ট্রেট খুলবো, তারপর হালকা ভাবে ফোল্ড করব। প্রথমে পা স্ট্রেট খুলবো, তারপর হালকা ভাবে ফোল্ড করব। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করবেন না। যদি হাঁটুতে ব্যথা থাকে সেক্ষেত্রে কোনো ব্যায়াম করার সময় যদি আপনার মনে হয় আপনার খুব কষ্ট হচ্ছে বা হাঁটুতে ব্যথা বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু সেই ব্যায়ামটি স্কিপ করতে হবে। সেখানে একটুখানি রেস্ট করুন, বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো প্র্যাকটিস করুন, তাতেও কিন্তু আপনি ভালো থাকবেন। তাহলে এই ব্যায়ামের জন্য হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম, পা স্ট্রেট খুলবো। আপনি নিজে যতটা তুলতে পারবেন সেভাবে তুলে প্র্যাকটিস করুন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। ডান পা নিচে রাখলাম, একইভাবে হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম। 1 2 3 4 5 6 7 8 9 and 10। দুটো পা রাখলাম ফ্লোরের ওপর। এবার এখানে দেখুন একটা আমি যোগা বেল্ট নিলাম। বাড়িতে ওড়না, কাপড়ের টুকরো বা বেল্ট, যে বেল্ট বাড়িতে আমরা ব্যবহার করি, যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারবেন। এবার এই বেল্ট লাগালাম ডান পায়ে। কোথায় লাগালাম? পায়ের মাঝ বরাবর কিন্তু নয়, আঙ্গুলের জাস্ট নিচে, আঙ্গুলের নিচে লাগালাম। এবার বেল্ট আমরা নিজেদের দিকে টানবো। খুব জোরে কিন্তু শক্তি লাগিয়ে বেল্ট একদম টানবেন না, একদম হালকা ভাবে টানুন। এই সময় কি করব, আমরা আমাদের গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। পায়ের ব্যাক মাসেলের উপরে দেখবেন ভালো রকমের স্ট্রেচ আসবে। তাহলে আঙ্গুলের নিচে লাগালাম বেল্ট, হালকা ভাবে টানবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। 10 সেকেন্ড এখানে আমরা হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। লুজ ছাড়লাম। আবার একবার পায়ের পাতা নিজের দিকে টানবো। 10 9 8 7 6 5 4 3 2 and 1। ডান পা লুজ ছাড়লাম। এবার এই বেল্ট লাগালাম বাম পায়ের নিচে, আঙ্গুলের নিচে, পায়ের মাঝখানে কিন্তু নয়। বেল্ট হালকা ভাবে টানবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। লুজ ছাড়লাম।
5 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। এবার বেল্ট সাইডে রেখে দিলাম। এখানে দেখুন একটা টাওয়েল আমি ফোল্ড করে দিয়েছিলাম। হাঁটু ব্যথা কমানোর জন্য আপনি অনলাইনে কিন্তু ফোম পেয়ে যাবেন, ফোম অর্ডার করতে পারেন। ফোম ব্যবহার করলে খুব ভালো হয়, তবে আমার কাছে ফোম নেই, যার জন্য এই টাওয়েলে আমি ব্যবহার করছি। এবার এই টাওয়েল ফোল্ড করে আমি কোথায় রাখলাম? হাঁটুর ডান হাঁটুর নিচে, ডান হাঁটুর নিচে রাখলাম। এখন কি করব, দুটো হাত রাখলাম পিছনে, এতে করে ভালো মতো সাপোর্ট পেয়ে যাব। গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। সাথে সাথে আমরা কি করব, হাঁটু যতটা পারবো নিচের দিকে বসানোর চেষ্টা করব। মানে আমরা হাঁটুর সাহায্যে আমরা আমাদের টাওয়েলের উপরে প্রেসার দেব। এইভাবে আমরা হাঁটু নিচের দিকে বসাবো। গোড়ালি কিন্তু ফ্লোরের সাথে টাচ করে রেখেছি, পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি। 10 সেকেন্ড হোল্ড করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লুজ ছাড়লাম, পা লুজ ছাড়বো। এখন আবার একবার গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো, হাঁটু টাওয়েলের উপরে প্রেসার দেবো, হাঁটু নিচের দিকে বসাবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। এবার এই ফোল্ড করা টাওয়েল আমি রাখলাম বাম হাঁটুর নিচে। একই নিয়মে পায়ের পাতা নিজের দিকে টানবো, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো, বাম হাঁটু দিয়ে টাওয়েলের উপরে ভালো রকমের প্রেসার দেবো, বাম হাঁটু নিচের দিকে বসাবো। 10 সেকেন্ড হোল্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পা লুজ ছাড়লাম। 2 to 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার পায়ের পাতা নিজের দিকে টানবো, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো, হাঁটু নিচে বসাবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। এবার এই ফোল্ড করা টাওয়েল আমি রাখলাম আমার অ্যাঙ্কেলের নিচে, এই জায়গাতে। এখন দেখুন গোড়ালি কিন্তু ফ্লোরের থেকে অনেকটা উপরে আছে, এইভাবে। এবার আবারও পায়ের পাতা নিজের দিকে টেনে হাঁটু নিচের দিকে বসাবো। এখন আমি টাওয়েল রেখেছি পায়ের নিচে। এবার গোড়ালি ফ্লোরের থেকে অনেকটা উপরে আছে, পায়ের পাতা নিজের দিকে টেনে রেখে আবারও আমি হাঁটু নিচের দিকে বসানোর চেষ্টা করব। এখানেও 10 কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লুজ ছাড়লাম, পা একদম টান টান করে খুলে রাখতে হবে। আবার একবার পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। এখন গোড়ালি কিন্তু ফ্লোরের থেকে দেখুন অনেকটা উপরে আছে, আবারও হাঁটু নিচের দিকে বসাবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। লুজ ছাড়লাম। এবার এই টাওয়েল আমি রাখলাম ডান পায়ের নিচে। স্বাভাবিকভাবে গোড়ালি কিন্তু ফ্লোরের থেকে অনেকটা উপরে আছে। আবারও পায়ের পাতা নিজের দিকে টেনে রেখে হাঁটু যতটা পারবো নিচের দিকে নিয়ে যাব, যতটা পারবো নিচের দিকে বসানোর চেষ্টা করব। পা একদম টান টান করে খোলা থাকবে। 10 কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখুন লুজ ছাড়লাম। 2 to 3 সেকেন্ড রেস্ট, তারপর আবার একবার পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো, হাঁটু নিচের দিকে বসাবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। লুজ ছাড়লাম।
একসাথে অনেকক্ষণ ব্যায়াম করতে যদি আপনার কষ্ট হয়, সেক্ষেত্রে ভিডিওটি একটুখানি বন্ধ করে 5 থেকে 10 মিনিট রেস্ট নিন, তারপরে আবার বাকি ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন। একসাথে একইভাবে করতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই। নেক্সট ব্যায়ামের জন্য এবার এখানে দেখুন আরো একটা টাবেলের আমি ব্যবহার করছি। এটা একটুখানি মোটা, ডান হাঁটুর নিচে রাখলাম। আগে যে টাবেলটি ব্যবহার করেছিলাম সেটাও নিলাম, এটাও ডান হাঁটুর নিচে রাখবো। দুটো টাবেল রাখলাম ডান হাঁটুর নিচে। এখানে দেখুন দুটো টাবেলের ব্যবহার করেছি, দুটো টাবেল রাখলাম ডান হাঁটুর নিচে, হাত রাখলাম সাইডে। এবার দেখুন স্বাভাবিকভাবে পা কিন্তু এখন ফ্লোরের থেকে অনেক বেশি ওপরে আছে। এই ব্যায়ামটি করার সময় হাঁটুর মধ্যে আর চাপ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা পায়ের পাতা নিজের দিকে টেনে এখানে আমরা 10 সেকেন্ড অবধি হোল্ড করব। হাঁটু প্রেসার দিতে হবে না, শুধুমাত্র পায়ের পাতা, পা টান টান করে খোলা রেখেছি, পায়ের পাতা নিজের দিকে টেনে 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। রেস্ট। আবার একবার পায়ের পাতা নিজের দিকে টেনে 10 কাউন্ট করব। 10 9 8 7 6 5 4 3 2 and 1। আবার এই ফোল্ড করা টাওয়েল রাখলাম বাম হাঁটুর নিচে, দুটো হাত পিছনে, পা ফ্লোরের থেকে অনেকটা উপরে। এবার হাঁটুতে আর খুব বেশি প্রেসার দেব না, শুধুমাত্র পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়লাম। 2 to 3 সেকেন্ড হোল্ড, রেস্ট। তারপর আবার একবার পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। 10 9 8 7 6 5 4 3 2 and 1। তাহলে আজকের ভিডিওতে এতটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে এই ভিডিওটি যদি আপনি বৃহস্পতিবার দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি চালিয়ে বৃহস্পতিবার আর শুক্রবার প্র্যাকটিস করুন। আবার সামনে শনিবারে যে ভিডিওটি যাবে সেই ভিডিওটি চালিয়ে শনিবার আর রবিবার এই দুদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে যদি ডাক্তারবাবু হাঁটু অপারেশনের কথা বলে থাকেন, আপনার ডেট যদি অপারেশনের ডেট যদি 1 মাস বা 2 মাস পরে হয়, তাহলে আপনাকে আমি বলবো একটুখানি ধৈর্য ধরে এই ব্যায়ামগুলো 1 মাস পর্যন্ত আপনি নিয়মিতভাবে প্র্যাকটিস করুন। হতে পারে আপনার হাঁটু অপারেশনের প্রয়োজন নাও হতে পারে। হাঁটু ব্যথা কমানোর জন্য যারা নিয়মিতভাবে পেন কিলার খান, তারা পেন কিলার না খেয়ে এই ব্যায়ামগুলো নিয়মিতভাবে অভ্যেস করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আপনি নিজে ফিল করতে পারবেন আপনার ব্যথা কতটা কমেছে বা আপনি কতটা ভালো আছেন, আপনার পায়ের জোর কতটা বেড়েছে। আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে, তাদেরকেও আমার নি পেন রিলিফ সিরিজের এই ভিডিওগুলো দেখাতে পারেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।